এই গণতন্ত্র প্রতিষ্ঠিতই হয়েছে যাতে আপনি সরাসরি আল্লাহর দ্বীন পালন করতে না পারেন। রাষ্ট্রে যাতে ইসলাম প্রতিষ্ঠিত না হয় সেই জন্যই গণতন্ত্র বানাইছে আব্রাহাম লিঙ্কন। আর আমার হুজুর বলতেছে আমি সংসদে পিটা এক বোরকা পরাবো। দুঃখ কোথায় রাখি? গণতন্ত্র মানে হলো আপনার ছেলে মদ খাচ্ছে, বয়স 18+, আপনি তার বিরুদ্ধে মামলা করলে একটা পর্যায়ে আপনি হেরে যাবেন, আপনার ছেলে জিতে যাবে। গণতন্ত্র মানে হলো আপনার মেয়ে বোরকা পরবে না, আপনি বলতেছেন মা পড়তে হবে, মেয়েকে রাগ করে পিটাইছেন অথবা তার প্রতি প্রেসার দিয়েছেন। ওই মেয়ে যদি আদালতে মামলা করে আমার আব্বা আমাকে প্যান্ট শার্ট পরতে দেয় না, আদালতে 3 বছর পরেও যদি রায় আসে, বাংলাদেশে রায় আসবে কারণ মেয়ের বয়স হলো 18+। গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন মতো সে তার পোশাক পরতে পারে, এটা কোনো ইসলামিক পদ্ধতি না, গণতান্ত্রিক পদ্ধতি। এই পদ্ধতিতে 18 বছরের 21 বছরের ছেলে বাপ আছে না মা গেছে নাকি, মেয়ের মা আছে না বাপ বাঁচি আছে হিসাব নাই, কাজী অফিসে গেলেও পাবনা যে কোনো জায়গায় গেলেই যদি বিয়ে হয়ে যায়, এই বিয়ে ঠেকাতে পারবেন না আইনি প্রক্রিয়ায়। আর যদি শরিয়ার নাম নেন মুখ দিয়ে, তাহলে আপনাকে মানতে হবে পিতা যদি অসুস্থ না হয়, পিতা যদি ব্রেন দুর্বল না হয়, পিতা যদি মাজার পূজারি না হয়, পিতা যদি মুশরিক না হয়, পিতা যদি সুস্থ মুমিন হয়, তার উপস্থিতি ছাড়া বিবাহ বাতিল বাতিল বাতিল। এই খের খাওয়া এই ডিপার্টমেন্ট এই রোগী হুজুর রাজ পর্যন্ত জানতে পারল না গণতন্ত্র মানেই হলো যাতে সেই রাষ্ট্রে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠিত হতে না পারে, এই রাষ্ট্রে মন্দির আর মসজিদ হুবহু একই গুরুত্ব পাবে। বর্তমান যারা আমাদেরকে বলতেছে যে আমাদেরকে ভোট দিলে আমি ইসলাম কায়েম করব, আল্লাহর কসম আমি রফিক বিন সাইদ আর মন্দিরের ঠাকুরের ভিতরে যদি কোনো পার্থক্য সে করতে পারে তাহলে ভোট পাবে না। গণতন্ত্র মানেই হলো ঠাকুর আর হুজুর এক, মন্দির আর মসজিদ এক, কারণ ওই ঠাকুরের যে ভোট আর আমার ভোটের মূল্য হুবহু এক। যেখানে আমার আল্লাহর সাথে শিরিক চলতেছে, যেখানে ডাইরেক্ট বলতেছে যে আমাকে তুমি বাঁচাও হে কালী, আমাকে তুমি বাঁচাও হে দুর্গা, আমাকে বাঁচাও হে সরস্বতী ভগবতী, সেইখানে আমার আল্লাহর সাথে শিরিক চলতেছে, ওই জায়গা টুপিয়ালা যায় শুভেচ্ছা জানানো তো দূরের কথা, ওই দিকে তাকানোই তো পাপ। কি আপনারা কি মনে করেন? সেখানে যাচ্ছে কেন? ওই যে 7% না 6% ভোটের আশায়। সাহস থাকলে বলে দাও ওই 6% ভোটের আমার দরকার নাই, কারণ তুমি আমাকে ভোটটা দিবা কি কারণে? ভোট দিয়েও তো কোনো লাভ নাই, কারণ আমি তোমার সওয়াব পূরণ করব না, পুরা তোমার উল্টা আমি দাবি। তোমার সাথে আমার ইমানি শত্রু, তোমার সাথে আমার মানি শত্রু, তোমার সাথে আমার রক্তের শত্রু, তোমার সাথে আমার আকীদার শত্রু, কোনো দিনও তোমার সাথে আমার মিলবে না। তুমি চাইলেও আমাকে ভোট দিয়ে খুব একটা উপকার পাবে না, আমিও তোমাকে ভোট দিয়ে কোনো উপকার পাবো না, কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিনও আলাদা, তোমার কর্ম আলাদা, আমার দিনও আলাদা, আমার কাজও আলাদা। কে কার কথা শোনে? ইসলামকে নিয়ে এর থেকে তামাশা মস্করা কি আছে? একটা ল্যাংটা লোক যদি মাজারে দেওয়া শুয়ে পড়ে কান্নাকাটি করে উল্টে পড়ে, কিছু আসা যায় না। নুরা পাগলা যদি নিজেকে ইমাম মাহাদি না, ও যদি নবী দাবিও করে, আমরা মনে করব দাজ্জাল তো করতেই পারে, কারণ তার তো মনুষ্যত্ব নাই, কাপড় পরে না, পাগল, তার কি আছে? কিন্তু আপনার মতো একটা লোক যদি কোরআনের আয়াত পড়ে যদি বিকৃত করে বলেন সূরা আহজাবের অমুক নাম্বার আয়াতে লেখা আছে আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, তখন লজ্জায় আমাদের নাক কাটাতে বলে কি নুরা পাগলার থেকে তো বেশি খারাপ। ধর্মকে কিভাবে বিকৃত করে। এইবার আপনাদেরকে সিরিয়ালে একটু ছোট ছোট করে বলতে থাকে, একটু মনে করে শুনবেন।